হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা মন হয়াছে দেওয়ানা মন যাইতে চায় সোনার মদিনা বলো না মন হয়াছে মন যাইতে চায় সোনার মদিনা মনরে যতই বোঝাই বোঝে না মনরে যতই বোঝাই শুধু দেখতে চায় নবীজির রওজা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আমি কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না আমি কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না কোন পথে হব রওয়ানা কোন পথে হব আমায় স্বপ্নে বলে দাও না লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা আহা মা বাবার খেদমত ভুইলো না নবীর দরুদ ভুইলো না নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা হো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবনত চিত্তে দিলের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে মালিকের শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ইসলাম। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হেদায়েত বদরুদ্দোজা আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শফিনা হাবিবিনা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসে এই পৃথিবীবাসীকে দিয়েছেন আলোর দিশা হেরা পর্বত থেকে নিয়ে এসেছেন মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় ভাই, কোরআন আমার সংবিধান,
এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ? আবার একটু জোরে বলেন, আরো জোরে। কোরআন নিয়ে আমরা কথা শুনতে রাজি আছি? আরো জোরে বলেন, কোরআন নিয়ে কথা বলতে রাজি আছি? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি? এমনকি কোরআনকে অবহেলিত মাদ্রাসার মসজিদের মেম্বারের ডান পাশে বাম পাশে আলমারির মধ্যে পড়ে থাকতে না দিয়ে এ কোরআনকে যদি সংসদ ভবনে পাঠাবার ডাক আসে, কোন কোন যুবক গর্জে ওঠে কোরআনকে নিয়ে সংসদে যেতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, কোরআনের পিছনে সর্বতোভাবে কাজ করতে ঐক্যবদ্ধ জাতি, ঠিক কিনা বলেন? কোরআনের পিছনে কেন কাজ করব? কারণ কোরআনে পৃথিবীতে এসেছে পৃথিবীবাসীকে হেদায়েত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এ পৃথিবীতে তন্ত্র মন্ত্রের অভাব নাই, কিন্তু এই পৃথিবীতে শান্তির সও নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানবতা নাই, কিন্তু মানবাধিকার কমিশনের কথা কয় না, অভাব নাই। মানবাধিকার কর্মীর অভাব নাই, কিন্তু দেশে মানবতা নাই। ফিলিস্তিনে ৪৫,০০০ নিরীহ মানুষকে হত্যা যারা করেছে, তারাই পৃথিবীর সবচাইতে বড় মানবাধিকার কর্মী, ঠিক কিনা? তারাই মানবতার কথা বলে, তারাই হাসপাতালে হামলা করে, স্কুলে শিশুদের উপরে হামলা করে, জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত মানবাধিকার কমিশনের আশ্রয় কেন্দ্রের উপরে হামলা করে। কেউ তাদেরকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা আজকে পৃথিবীতে হয় না, ঠিক কিনা? কারণ ৫৭টি মুসলিম দেশ জাতিসংঘ স্বীকৃতি নিয়ে আছে, কিন্তু জাতিসংঘে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারে না। ইরানের উপরে ইসরায়েল থেকে হামলা হয়, ইরান প্রত্যুত্তরে হামলা করে ইসরায়েলের উপরে, জর্দান সে হামলা ফিরিয়ে দেয়। এরা মুসলিম রাষ্ট্র। মিশর এত এত কথা বলে, কিন্তু ইসরায়েলের সাথে ব্যবসায়িক বাণিজ্যিক সমস্ত চুক্তি তারা তলে তলে বহাল রাখে। বেশ কিছু সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপরে হামলা করে। মূলধারার ইসলামিক রাষ্ট্রগুলো তাদেরকে জঙ্গি গোষ্ঠী বলে। হিজবুল্লাহকে কখনো জঙ্গি গোষ্ঠী বলা হয়, কখনো বিচ্ছিন্নবাদী বলা হয়। ইয়ামেন, যুদ্ধ বিধ্বস্ত ইয়ামেন, সরাসরি সৌদি আরব থেকে ইয়ামেনের উপরে আক্রমণ করে। এই যুদ্ধ বিধ্বস্ত মারা যাওয়া, মার খাওয়া মানুষগুলো, হুতি বিদ্রোহীরা আজকে ইসরায়েলের উপরে আক্রমণ করে। কিন্তু পৃথিবীর কোনো বড় মুসলিম, বড় কোনো দেশ এখন পর্যন্ত বিবৃতি আর নিন্দা জ্ঞাপন ছাড়া বড় কোনো পদক্ষেপ নিতে পারে নাই। পিছনে কারণ একটাই, এরা কোরআনকে মানে না। কি? কোরআনকে মানে না। এরা নিজেদের খেলাফতকে প্রতিষ্ঠিত করে, কেউ রাজতন্ত্র টিকিয়ে রাখে, কেউ নিজেদের দেশে সেকুলারিজম টিকিয়ে রাখে, কেউ ধর্ম নিরপেক্ষতার মতবাদের চর্চা করে। বিভিন্ন চর্চায় চর্চিত মুসলিম দেশগুলো কোরআন থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা বলে? এখন আমাদের একটাই দাওয়াত, একটাই কথা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, যে যেখানেই আছেন না কেন, আসুন আমরা কোরআনের পথে, কোরআনের পতাকা তলে একত্রিত হই, ঠিক কিনা বলেন? কোরআনের পতাকা তলে একত্রিত হয়ে, এক হয়ে আমরা কোরআনের পক্ষের এক একজন সৈনিক হতে চাই। আমিন বলেন। কোরআনের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। আমিন বলেন। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন কাফেররা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। আসুন ভাইয়েরা, কোরআনের পথে আমরা চলবো, সবাই স্বীকার করে নিছি তো? আমি আপনাদের সামনে কোরআন শরীফের 36 নম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। ইয়াসিনের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের ব্যাপারে সুনান তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি ইয়াসিন। হাবিব আমার জিন্দা নবী, নূর নবী, কোরআনের ধারক বাহক নবী, কোরআন যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন সেই নবী আমার রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, পঞ্চগড়ের বাবা, সব কিছুর একটা হৃদয় থাকে, একটা হার্ট থাকে, একটা মূল সুপ্রিম পাওয়ার থাকে, আছে কি নাই? স্টোর হাউস থাকে, পাওয়ার হাউস থাকে। মনে রাখবা কোরআনের একটা পাওয়ার হাউস আছে। কোরআনের সেই পাওয়ার হাউসটা হলো সূরাতুল ইয়াসিন। কোরআনের পাওয়ার হাউস কোনটা? জোরে বলেন, আরো জোরে। আমার কথা কি বোঝেন তো? উত্তরবঙ্গের মানুষ, আমি তো রংপুরের কথা বলতে পারি না, একটু বুঝে নিবেন কষ্ট করে, বোঝেন তো ইনশাআল্লাহ। রাসূল আমার বলেন, মান ক্বারা ইয়াসিন কাতাবা লাহু বিকিরাতিহা কিরাতুল কুরআনি 10 মাররা। যদি কোনো বান্দা একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে কোরআন শরীফ পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব 10 খতম সওয়াব দিয়ে দেন। একবার যদি আল্লাহর কোন বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল আমার বলছেন 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, এই সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন হরফে মুকাত্তাআত, নাম জানা যায় না, অর্থ জানা যায় না, কিন্তু কেউ কেউ বলেছেন ইয়াসিন আল্লাহর নাম। প্রসিদ্ধ রাওয়ায়াত বলে ইয়াসিন হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ নূর নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটা নাম। মারহাবা বলে। ইয়াসিন বলে আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন মারহাবা।
ওয়াল কুরআনিল হাকীম। বন্ধু নবী মুহাম্মদ, এবং আমি যে কোরআন তোমাদের কাছে দিয়েছি এ কোরআনটা হিকমতওয়ালা। মারহাবা বলেন। কোরআন কি? হিকমতওয়ালা, বিজ্ঞানওয়ালা। কোরআনের রসায় রসায়, লাইনে লাইনে, পড়তে পড়তে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে আমার আল্লাহ গভীর পাণ্ডিত্য, গভীর জ্ঞান সবকিছু রেখে দিয়েছেন। মারহাবা বলেন। এজন্য কোরআন পৃথিবীতে এসেছে কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য নয়, কোরআন দিয়ে রোজা রাখার জন্য নয়, কোরআন দিয়ে তাসবিহ তাহলিল বানিয়ে এগুলো করার জন্য নয়। কোরআন পৃথিবীতে এসে সর্বপ্রথম যেটা বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বান্দা, কোরআন ধরো এবং কোরআন পড়ো। মারহাবা বলো। যখন কোন বান্দা কোরআন শরীফ পড়বেন, তখন আমার রাসূল বলে আফদালুল ইবাদাত তেলাওয়াতিল কোরআন। তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত দুনিয়ার সমস্ত নফল ইবাদত গুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হয়ে যাবে। তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের তেলাওয়াতটা আমার আল্লাহর জিকির হয়ে যাবে। যতক্ষণ বান্দা এক কোরআন শরীফ পড়তে থাকবে, প্রতিটা হরফের বিনিময়ে মান করা কোরআন হরফম মিনাল কিতাব, যে ব্যক্তি একটা কোরআনের আয়াত পড়বে, একটা কোরআনের হরফ পড়বে, রাসূল আমার বলে প্রতি হরফের বিনিময়ে আমার আল্লাহ তার বান্দার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। কোরআন পড়লে লাভ না লস? জোরে বলেন। লাভ। ওই কোরআন বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধুরে আমার, ইয়াসিন। ইয়াসিন যেন কার নাম? নবীর নাম। একটু আগে বলছি, দেখছেন 2 লাইন আগে যে ওয়াজ করছি 2 লাইন পরে আর মনে নাই। ইয়াসিন কার নাম? জোরে বলেন। নবীর নাম ইয়াসিন। আমার নবীকে ডেকে বলছে আমার আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধুরে, তুমি হাবিব, তুমি ইয়াসিন, তুমি তহা, তুমি মুজাম্মেল, তুমি মুদ্দাসির, তুমি নবী, তুমি শাহিদ, তুমি কাসিম, তুমি নাজির, তুমি নূর, তুমি মুনির। এগুলো সব আমার আল্লাহ কোরআন শরীফে আমার নবীকে উল্লেখ করে বলেছেন। মারহাবা বলেন। এবার আমার আল্লাহ ডেকে বলে বন্ধুরে, আমি আল্লাহ তোমাকে মুরসালিন বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। তুমি রাসূল, তুমি আমার বার্তাবাহক, তুমি আমার পক্ষ থেকে মেসেঞ্জার, তুমি আমার পক্ষ থেকে আমার বান্দাদের কাছে আমার দূত। আমার খবরগুলো, আমার কথাগুলো, আমার পরিচয়, আমার কথাবার্তা সব কিছু তেলাওয়াত কইরা কইরা বান্দারে শোনাও। তুমি যা বলবা আমার বান্দারে ডেকে বইল, ওটাই আমার কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ কথাগুলো কার?
সুর দিয়ে দিয়ে টান দিয়ে দিয়ে চমৎকার ছন্দ বিন্যাসের মিলনের মাধ্যমে যে কথাগুলো বের হয় বক্তার কণ্ঠ থেকে, ওয়ায়েজের কণ্ঠ থেকে, কারীর কণ্ঠ থেকে, দুনিয়ার কোনো ব্যক্তির সাধ্য নাই এমন করে একটা লাইন ছন্দ মিলিয়ে, কথা মিলিয়ে, সুর মিলিয়ে, তাল মিলিয়ে, লয় মিলিয়ে লিখে দিতে পারে নাই। 1400 বছর ধরে এই চ্যালেঞ্জ চলেই আছে, কিন্তু এই কোরআনের মতো করে একটা লাইন বা কিছু অংশ আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধুরে বন্ধুরে, তোমাকে আমি মুরসালিন করে পাঠিয়েছি, বান্দার সামনে যা যা বলবে সবগুলো আমার কথা, আমার কথা ছাড়া তোমার জবান দিয়া কোনো কথা বের হয় না। এরা পঞ্চগড়ের বাবা, স্বীকৃতিটা আমি দেই নাই, কোনো পীর সাহেব দেয় নাই, কোনো বক্তা সাহেব দেয় নাই, কোনো মুসান্নিফ দেয় নাই, কোনো মুফাসসির দেয় নাই। স্বীকৃতিটা দিয়েছেন যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলে মায়ান্তিকুক, বলে না বলে না বলে না, আমার নবী কোনো কথা বলে না। সব যা বলে নবীর গোটা জীবনে প্রতিটা কথাই আমার আল্লাহর কথা। মারহাবা। তাহলে ভাব আল্লাহর, ভাষায় আল্লাহর, জবানটা হলো আমার নবীর। মারহাবা বলো। নবী আমার বলছে, শোনো আমার জবান কিন্তু ভাষা আল্লাহর, এটা মাতলুব। বুঝতে পারছেন? প্রথমত কথা হচ্ছে যে নবীর জবান থেকে যা বের হয় সবই কার? আরো জোরে বলেন। নবী যখন খাইতে গেছেন যে কথা বলছেন এ কথাটা কার? যখন ঘুমাইতে গেছেন এ কথাটা কার? যখন বিবির সঙ্গে শুইতে গেছেন এবং বিবির সঙ্গে কি হয়, পরম গল্প হয়, একদম কাছাকাছি একান্ত আলাপ হয়, তখন যে কথাবার্তাগুলো হয়েছে এগুলো কার? সাহাবাদের সামনে ওয়াজ করছেন, এগুলো কার? যুদ্ধের ময়দানে যখন আমার নবী যখন মানুষদেরকে ভাষণ দিয়েছেন, ইন্সপিরেশন করেছেন, এগুলো কার? আবার যখন নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, এগুলো কার? নবীর জবান থেকে যত শব্দ বের হয়েছে সব শব্দ কার? আল্লাহর। এবার আমার নবী বলছেন, এখানে উলামায়ে কেরাম আছে, এই কথাগুলোর দুইটা ভাগ, দুইটা সাইড, একটা মাতলু আর একটা গয়রে মাতলু। একটা তেলাওয়াত করা হয় আর একটা তেলাওয়াত করা হয় না। বুঝতে পেরেছেন? কথা সবই নবীর, কথা সবই আল্লাহর, কিন্তু একটাকে তেলাওয়াত করা হয় আর একটাকে তেলাওয়াত করা হয় না। তেলাওয়াত করা হয় কোনটা? নবী আমার বলেন যে এই কথাগুলো আমি বলেছি কিন্তু ভাষাটা সরাসরি আল্লাহর, ভাষাটা আল্লাহ দিয়েছেন, শব্দটা আল্লাহ দিয়েছেন, বিন্যাসটা আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এটা হলো মাতলু, এটাই তেলাওয়াত করা হয়, এটাই কোরআন। এটার একটা হরফ পড়লে আমার আল্লাহ হরফে হরফে 10 নেকি দিয়ে দেন। আর যেটা তেলাওয়াত করা হয় না, নামাজের মধ্যে পড়া হয় না, বা তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি পাওয়া যায় না, সেটা হচ্ছে গয়রে মাতলু, তেলাওয়াত বিহীন আল্লাহর বক্তব্য। সেটা হচ্ছে কি? হাদিস। সেটা হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিম, ইবনে সাইবা, মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবগুলো অসংখ্য আমার নবীর 23 বছরের যত কথা বলেছেন সব কথাগুলোই আমার আল্লাহর ওহী। মারহাবা বলেন। তাহলে এখন বলেন তো, নবী যখন আল্লাহর পক্ষ থেকে কথা বলে তখন নবীর প্রতিটা কথা দামি কি কম দামি? দাম আছে কি না? পিছের বাইরে একটু বলেন তো, নবীর কথাগুলো যদি আল্লাহরই কথা হয় তাহলে ওই কথার দাম আছে কি না? আছে। এই কথাগুলোর দাম আছে আমার ভাইরা। ও পঞ্চগড়ের মুসলমান ভাইরা, এই কথাগুলো নিয়ে তো আজকে সমাজের মধ্যে বড় সমস্যা, কারণ এই কথাগুলো আজকে মানুষ মানতে চায় না, ঠিক কি না? কথাগুলো আজকে মানুষ
মানতে চায় না। কারণ আমার আল্লাহ বলে, বন্ধুরে আমি তোমারে সব কথাগুলো দিয়েছি, তুমি যা বলবা সব কথাগুলো আমার পক্ষ থেকে বলবা। কিন্তু আমার আল্লাহ বলে ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই মানুষগুলো এমন যাদের সামনে আমার আল্লাহর কথা বলা হয়, যাদের সামনে আমার রাসূলুল্লাহর কথা বলা হয়, কিন্তু এরা ঈমান আনে না। লা ইউমিনুন, এরা বিশ্বাস করে না, এরা মানে না। ওরা বলতে চায় এগুলো মৌলবাদী কথা, এগুলো জঙ্গিবাদী কথা, এগুলো আমরা মানব না। ঠিক কিনা বলেন? আরে ভাই, কোরআনের কথা, মানবতার কথা, কোরআনের কথা হক কথা, কোরআনের কথা ন্যায় ইনসাফের কথা, কোরআনের কথা সত্য কথা। তোমার পছন্দ হলেও হতে হবে, না হলেও হতে হবে। আমার আল্লাহ বলে, আমার কোরআনের পক্ষে যত মানুষ কথা বলবে এরা আমার পক্ষের কথাগুলো বলছে। এদেরকে যদি তোমরা কেটে হত্যা করে ফেলো, একজনের জায়গায় 1000 জন হত্যা করবা, এক বান্দার জায়গায় 1000 বান্দা চলে যাবে, আমার কথার কোনো পরিবর্তন হবে না। দেশের বয়স হচ্ছে মাত্র 52 বছর। কত বছর? কথা কয় না, 52-53 বছর। আজকে 2024, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, দেশের বয়স। সংবিধান লেখা হয়েছে 72-এর সংবিধানের 15টা সংশোধন হয়ে গেছে। আর 24-এর গণ অভ্যুত্থানের পরে বলে এই সংবিধানই রাখবো না, এটাকে বাদ দিয়া নতুন সংবিধান নিয়ে আসার জন্য প্রস্তাব আসছে কিনা? কথা বলেন। 52 বছর একটা সংবিধান তোমরা টিকাইতে পারলা না। সে সংবিধানকে 15-16 বার তোমরা খালি সংশোধনী করলা, কাটাছেঁড়া করলা। আবার এখন আইসা বলো এটা লাগবেই না, এটা বাদ দিয়া নতুন সংবিধান আনবো। কিন্তু আমার আল্লাহ বলে না না না, আমি যে কোরআন দিয়েছি, আমার কোরআন 1500 বছর আগে হেরা পর্বতের গুহায় আমার নবীর কাছে এসেছে। ও কোরআন তখনও যেমন ছিল, কিয়ামত পর্যন্ত কোরআন এমন আছে। ঠিক কিনা বলো? সংস্কার লাগবে না রে যুবক, তোর জীবন পরিবর্তনের জন্য কোনো সংশোধনী লাগবে না। তোর জীবন পরিবর্তনের জন্য লাগবে শুধু কোরআনের অনুসরণ, অনুকরণ। আমার আল্লাহ বলে, জানোনি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভুল নাই, সন্দেহ নাই রে, পরিবর্তন লাগবে না, পরিবর্তন লাগবে না, সংস্কার লাগবে না, যদি মানতে পারো হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি হলে, আল্লাহকে মানলে, কোরআনকে মেনে নিলে, আমার নবীকে মানলে, কোরআন তোমার সঠিক পথ বাতলিয়ে দিবে। শুধু ভাইয়ের আমার, যদি বলেন কোরআন মানব না, যদি বলেন কোরআনের দাওয়াত মানব না, যেই মোল্লারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিব, 1000 বার ঝুলাতে পারবেন, কিন্তু কোরআনের আওয়াজ দুনিয়া থেকে বন্ধ হবে না। ঠিক কিনা বলো? শুধু তুমি নয়, তোমার দেশের সরকার নয়, তোমার দেশের ক্ষমতাবান ব্যক্তি নয়, যুগে যুগে কোরআন আসার আগে আমার আল্লাহর বাণীকে বন্ধ করে দেওয়ার জন্য বক্তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, বক্তার কণ্ঠ রোধ করা হয়েছে। কিন্তু আমার
এ বাণী চলছেই চলবে, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, সূরা ইয়াসিন পড়ছি। আমার রাসূল হচ্ছেন মুরসালিন। কেমন মুরসালিন জানোনি? আমার রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন, ঠিক কিনা? সমস্ত মুরসালিনদের সর্দার আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। খুশি না বেজার? আরো জোরে কয় না, আরো জোরে কও না, খুশি না বেজার? সাইয়্যিদুল মুরসালিনের উম্মত তোমরা হচ্ছে সাইয়্যিদুল উমাম। তোমরাই হচ্ছে এই জগতের মধ্যে আমার আল্লাহ যাদেরকে বলেছেন মধ্যমপন্থী উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে তোমরা হচ্ছে মধ্যমপন্থী নিরপেক্ষ উম্মত, এবং তোমাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং তাদের উম্মতদের সাক্ষী হিসাবে তৈরি করবেন, দাঁড় করাবেন। মারহাবা বলো। তোমাদের জবানের ভাষা দিয়ে নূহ আলাইহিস সালাম তার নবুয়তের প্রমাণ করবেন, ইদ্রিস আলাইহিস সালাম নবুয়তের প্রমাণ করবেন। সমস্ত পয়গম্বরেরা দায়িত্ব পালন করছে কি করে নাই? উম্মতে মুহাম্মাদি যদি বলে হ্যাঁ করছে তাহলে সেটা প্রমাণিত হবে, যদি বলে না করে নাই সেটাও প্রমাণিত হবে। তাহলে আমাদের দাম আছে কি নাই? আরো জোরে বল, আছে কি নাই? এই সাইয়্যিদুল মুরসালিনের উম্মত আমরা। আমার আল্লাহ বলছেন وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আমি একটা গ্রামের কাছে কিছু রসুলকে পাঠিয়েছিলাম, মুরসালিন পাঠিয়েছিলাম ওই গ্রামবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মারহাবা বলেন। রসুলদের কাজ কি? মানুষদেরকে দাওয়াত দেওয়া। তারা কয়জন আল্লাহ তাদের পরিচয় একটু দিয়ে দেন, জানতে চাই কি না? এ ভাই, কোরআন থেকে বলছি। ওটা আপনাদের কি খারাপ লাগতেছে? ওঠাউঠি করতেছেন কেন? প্রথমেই তো বলছি যে ওয়াজ শেষের সময় আমাকে বসিয়ে দিয়েছেন, ঘন্টাখানেক তো কথা বলা দরকার। যদি এভাবে যদি আপনারা দুই চারজন ওঠাউঠি করেন তাহলে তো পরিবেশটা নষ্ট। আমি কি একটা গান গাবো? হ্যাঁ, ও তোমরা গান শুনবা? আরে পাগলা, এটা খোবা না। আরে সাগর পারের মানু মোরা মগবাড়ি বরিশাল। মানুষ চেনো নাই মিয়া? বরিশাল্লা মাল 80 টাকা দাম। আরে কুম্মে পাইবেন মগ মত, কুম্মে পাইবেন মগ মত, এত নদী এত খাল মগবাড়ি বরিশাল। সাগর পারের মানু মোরা মগবাড়ি বরিশাল। আরে শূন্য যান, কুম্মে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই। তিতা আর টক, কিন্তু তারপরেও মজা। আটগড় কুড়ি আনার গইয়া, সাতনার বিলের কই। গইয়া বোঝেন নিও? এটা কি কয়? আমরা তো শিক্ষিত মানুষ, এটা কয় হইল গুয়াবা, এটা হইল পেয়ারা। এটা কি? কুম্মে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই। আটগড় কুড়ি আনার গইয়া, সাতনার বিলের কই। বরিশালের বিএম কলেজ, চাকারসের বাংলা কলেজ। বরিশালের বিএম কলেজ, চাকারসের বাংলা কলেজ। হেইডা মগ মাথার মনি, হেইডা মগ মাথার মনি। আছে থাকবে চিরকাল মগবাড়ি বরিশাল। আরে সাগর পারের মানু মোরা মগবাড়ি বরিশাল। কুম্ভে পাইবেন মগ মতো, এত নদী এত খাল মগবাড়ি বরিশাল। বরিশাল্লা মানুষের কথা শুনতে কি ভাল লাগে? আরে জোরে বলেন না। আর একটু চলবে, আর একটু চলবে, ওঠা উঠি করা যাইবে। ডোন্ট ডিস্টার্ব মি,
প্লিজ সিট ডাউন অ্যান্ড লিসেন টু মি। আর উনি কি করে, উনি আপ ডাউন করে, খালি ওনারা একটু দেখেন না, একটু ব্যবস্থা করেন। উনি এইটা প্রশাসনিক দায়িত্ব পালন করতেছে। শুনুন, অ্যাটেনশন প্লিজ। আমরা একজন মুরসালিনের কথা বলছি, এটাই শেষ। আজকে আমার ওয়াজ এখানেই শেষ। কোরআন থেকে শুনতে রাজি তো? সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন, শোনো, আমি কয়েকজন মুরসালিনকে পাঠালাম, কয়েকজন রাসূলকে পাঠালাম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি যাদেরকে পাঠালেন তারা কারা? আমার আল্লাহ বলে, ইদা আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওরা ছিল প্রথমে 2 জন, কয়জন? তারপরে আমি আল্লাহ ওদের কুওয়াত, ওদের শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য আমি আরো একজনকে পাঠাইলাম। আল্লাহ গো, তাদের নাম কি? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, যেই শহরের মধ্যে আমার আল্লাহ এই নবীদেরকে পাঠালেন, এই রাসূলদেরকে পাঠালেন, ওই শহরটার নাম হচ্ছে আন্তাকিয়া। কি শহর? জোরে বলেন, হোয়ার ইজ আন্তাকিয়া? আজকে আন্তাকিয়ার কোনো খবর নাই, অস্তিত্ব নাই। আজকে আন্তাকিয়ার কোনো ম্যাপ নাই। গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলে আপনি তার কোনো হদিস পাবেন না। আন্তাকিয়া কোথায় ছিল? হুজুর আসাদুল্লাহ সাইফি বরিশাল থেকে আইসা বড় বড় কথা বলেন। আন্তাকিয়া ছিল নিয়ার দা ইতালি, ইতালির কাছাকাছি একটা অঞ্চল। বর্তমান ইতালি, তৎকালীন রোম, এই রোমের কাছাকাছি একটা শহরের নাম আন্তাকিয়া। পাহাড় বেষ্টিত একটা নগরী, সুপ্রাচীন প্রসিদ্ধ একটা নগরী। এই নগরীটা শিক্ষা দীক্ষা, শক্তি ক্ষমতা, আয় ইনকামের দিক থেকে তৎকালীন সময়ে উন্নত একটা অঞ্চল ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইলেন, নবীরা তোমরা যাও। নবীদের নাম হচ্ছে, একজনের নাম সাদিক আর একজনের নাম হচ্ছে সুদুক। 2 জন ভাই, ওনারা 2 জন নবী, সাদিক এবং সুদুক। তৃতীয় আর একজনকে আমার আল্লাহ তাদের সঙ্গে শক্তি বাড়াইবার জন্য, দাওয়াতি মিশন পরিচালনার জন্য দায়িত্ব দিলেন। তার নাম সালুম। কি নাম? একজন সাদিক, আর একজন সুদুক, আর একজন সালিম। 3 জন নবী আন্তাকিয়া শহরে গেলেন। আন্তাকিয়া শহরের সবার কাছে দাওয়াত দিলেন। দাওয়াত দিচ্ছেন, শোনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো না, মুশরিকপনা করো না, শিরকে লিপ্ত হইও না। দুনিয়ার মধ্যে তোমরা এমন পাপ কার্যে যাইবে, শহরের প্রান্ত সীমায় একটা বাড়ি, কেউ বলে তিনি একজন সুতার, কেউ বলে একজন কাঠ মিস্ত্রি, কেউ বলে তিনি একজন ধোপা। লোকটা ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, লোকটার সারা শরীরটা ছিল ক্ষতবিক্ষত। নবীর আয়েশা গরিব মানুষটার কাছে যাইয়া দাঁড়ায়, ও সুতার ভাই, ও কাঠমিস্ত্রি ভাই, ও ধোপা ভাই, আমরা তোমার কাছে এসেছি এক আল্লাহর দাওয়াত নিয়া। শহরের জ্ঞানী গুণী শিক্ষিত মানুষেরা আমাদের কথা মানলো না, তুমি এবার মানবানি। সুতার বেচারা বলে, ভাই রে, আমি গরিব মানুষ, কাঠ কেটে খাই, কাঠ মিস্ত্রির কাজ করি, সমাজের গণ্যমান্যরা আমারে গণে না, দাওয়াত দেয় না, আমারে তাদের সঙ্গে এক টেবিলে বসাইয়া জীবনে কোনোদিন খাওয়া দেয় না। গণ্যমান্য মানুষেরা যখন তোমাদেরকে মানে না, শিক্ষিত মানুষেরা যেহেতু তোমাদেরকে মানে না, আমি গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষটা তোমাদের কেমনে মানি? ঠিক কিনা? শিক্ষিত মানুষেরাই মানলো না, আমি কেমনে মানি? এবার
চিন্তা কইরো না, কারণ তোমার কবরে তুমি একা যাইবা, অন্য কেউ যাবে না। আরে বাবা, কবর বড় একা জায়গা। ছেলের কবরে মা যায় না, মায়ের কবরে বাবা ছেলে যায় না, স্বামীর কবরে বিবি যায় না। ও পঞ্চগড়ের ভাই, ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, একটু বসো, অধৈর্য হইও না, কষ্ট পাইও না, শীতের কষ্টটা একটু কিছু সময়ের জন্য ভুলে যাও রে। আমার আল্লাহর কোরআনের কথাগুলো একটু শুনে যাও। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে তার রসুলের পরিচয় দিচ্ছেন। শোনো বন্ধু, ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমারে আমি সাইয়্যিদুল মুরসালিন করে বানাইছি। কোন সাইয়্যিদুল মুরসালিন রে মানবা? নবীর পরিচয়টা নিয়ে বাড়ি যাও। যদি নবীর পরিচয় নিয়ে বাড়ি যাইতে পারো, বাবা তোমার কবর আর সাধারণ মাটির কবর থাকবে না, তোমার কবরকে আমার আল্লাহ বালাখানা বানাইয়া দেবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক কিনা? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। হেই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কি লাভ হবে তা দিয়ে? হায় রে মাটির দেহ কি লাভ হবে? মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন? ছিল না, আজকে আছে। এমনি করে যাবে চলে, এমনি করে যাবে চলে, রবে না কেহ ডানে বায়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে? ভাইরে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে? বড়াই আসেনি, জোরে বলেন। মুরসালিনরা বলে, নবী তিনজন বলে, রে ভাই বড়াই কইর না, তোমার কবরে অন্য কেউ যাবে। জোরে বলেন। এরে সুতার ভাই, তোমার শিক্ষিত মানুষেরা, তোমার গ্রামের নেতৃস্থানীয় মানুষেরা দাওয়াতে নেয় না, এক টেবিলে বসে খানা খায় না, তোমার সঙ্গে তারা মিলে না, মিশে না। কয় হ্যাঁ হ্যাঁ, কয় কেন মিশে না? কয় একে তো আমি গরিব, দুয়ে দুয়ে আমার গায়ে কুষ্ঠ রোগ, শ্বাসের রোগ,
এই জন্য তারা মিশে না। কয় তুমি কি তাদের বলো নাই আমারে চিকিৎসা করাও, আমারে সুস্থ বানায়া দাও? কয় বলছি, কিন্তু আমার তো গুরুত্ব নাই, আমার তো দাম নাই, আমার তো কোনো মর্যাদা নাই, এই জন্য দেশের সবচাইতে বড় হাসপাতালে আমার অ্যাডমিশনের অনুমতি নাই। কয় সুতার এরে কাঠ মিস্ত্রি, আন্তাকিয়া শহরের বড় হাসপাতালে তোমার চিকিৎসার বেড না হইতে পারে, কিন্তু আমার আল্লাহর হাসপাতালে তোমার দাম আছে, তুমি কম দামি নয়। এরে সুতার ভাই, আমরা যদি আল্লাহর কাছে দোয়া কইরা তোমারে সুস্থ বানায়া দেই, তবে মানবানি ওই আল্লাহর কুদরত, মানবানি ওই আল্লাহর ক্ষমতা। কই দেখা যাবে আগে আমারে সুস্থ বানাও। এবার তিনজন নবী দুইটা হাত বাড়াইছে, আল্লাহ গো ইয়া শাফিয়াল আমরাদ, ও শাফি তোমার বান্দারে তুমি সুফা দিয়া দাও। বলেন তো ওলি আল্লাহরা দোয়া করলে আমার আল্লাহ কবুল করে কি করে না? আরে ভাই এই একই না আমাদের আছে কি নাই? এরে ভাই, তারা ইবাদত কইরা দায়িত্ব পালন কইরা হালাল ভাবে থাইকা হারাম থেকে পরহেজ থাইকা এমন একটা সম্পর্ক আমার মাওলার সঙ্গে জুড়েছে, ওই সম্পর্কটার মাধ্যমে আমার আল্লাহর কাছে যা চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তা দিয়া দেয়। নবীরা যেই না মাত্র দোয়া করলো গো, আমার পঞ্চগড়ের বাইরা সুতার লোকটা তাকায়া দেখে শরীরে কোনো ক্ষত নাই, সুস্থ হইয়া গেছে। এবার লোকটার চোখ থেকে পানি পড়া যায়, ডেকে বলে বাইরে আমি কত চেষ্টা করছি সুস্থ হওয়ার জন্য, কেউ আমারে সেবা করে নাই, কেউ চিকিৎসা করে নাই, তোমরা যখন করছো গো কেমনে করলা? কয় বাইরে আমাদের কোনো ক্ষমতা নাই, যিনি শেফা দিয়েছেন তিনি কে? আরো জোরে ওলি আল্লাহ দরবারে যায় বরকত লাভের জন্য। বরকত ওলি আল্লাহ দেয় না, মাজার জিয়ারত করি বরকতের জন্য, মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। রে মুসলমান, মাজারওয়ালা কিছু দেয় না, যিনি দেয় তিনি কে? বিভ্রান্ত হবা না, ভুল বুঝবা না, ওলি আল্লাহ বিদ্বেষী হবা না, মাজার বিদ্বেষী হবা না। মনে রাখবা সব কিছু দেয় আল্লাহ। ওলি আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ মাজারওয়ালা হলো ওসিলা। বাবারে নবী তিনজন ডেকে বলে, সুতার ভাই আমাদের প্রশংসা করার কিছু না, যদি প্রশংসা করতে চাও তবে কালমা শরীফটা জবানে পইরা না। নবী আমার কি বলে জানোনি সাহারা মরুভূমির মধ্যে শত শত কিলো চতুর্দিকে মরুভূমি, গন্তব্য নাই, এমন জায়গার মধ্যে কোনো পথিক যদি একটা উটের উপরে বাহনের উপরে চৈরা 1-1.5 মাসের পানি এবং খাবার উটের পিঠের মধ্যে ঝুলাইয়া সফর করে, মরুভূমির মধ্যে ক্লান্ত দেহ নিয়া উটটারে দাঁড় করাইয়া যদি ওই উটের ছায়ার মধ্যে পথিক ঘুমাইলো, ঘুমটা ভাঙ্গা
গেছে গো। এমন সময় উইঠা দেখে তার উটটা আর জায়গার মধ্যে নাই। এবার লোকটা ডাইনে তাকায় উঠ নাই, বামে তাকায় উঠ নাই। মরুভূমির মধ্যে রৌদ্রের প্রখরতা বেড়ে যাচ্ছে, তাপ বেড়ে যাচ্ছে, পানি নাই, খাবার নাই, কোন দিকে যাবে, ডাইনে না বামে, পথ তো ভুলে গেছে, গেলেও তো সুযোগ নাই, কেমনে এই বালুর মধ্য দিয়া হাঁটবে, এত পথ কেমনে পাড়ি দেবে, নিশ্চিত মৃত্যু। এমন চিন্তা, এমন কষ্ট, এমন ভয়, এমন ভীতিজনক পরিস্থিতির মধ্যে আল্লাহর বান্দা যখন সামনে মৃত্যুকে কল্পনা কইরা যেই না মাত্র বৈশা রইল রে, নির্গাতে মরুভূমির মধ্যে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই সময় হঠাৎ কইরা যদি দেখে তার উটটা এসে সামনে দাঁড়াইছে, লোকটা খুশি কিনা জোরে কম। নবী আমার বলে, পঞ্চগড়ের যুবক, আমার আল্লাহ ওই পথিক হারানো উটটা পাইয়া যতটা না খুশি হয়, একটা পথ বলা বান্দা, একটা পাপী বান্দা, একটা দিন বলা বান্দা আমার আল্লাহরে আইসা মসজিদে যাইয়া 10 বছর 20 বছরে একবারও জুমার নামাজও পড়ে নাই, ঈদের নামাজও পড়ে নাই, ওই বান্দাটা যদি হায়াতে বরকত পায়, আর যদি 20 বছর পরে একদিন মসজিদে যাইয়া একবার সিজদা দিয়া আমার আল্লাহর সামনে হাতটা তুইলা ডাক দেয়, রব্বানা আমার আল্লাহ ওই পথিকের চাইতে বেশি খুশি হইয়া এক ডাকে বান্দা 10 থেকে 700 বার জবাব দেয়। আমার মাওলারে দূরের মনে কইরো না, আমি পাপী, আমার কথা শুনবে নি, এমন চিন্তা বাবা কোনোদিন করবা না। যদি এমনটা হইতো তাইলে মসজিদের মধ্যে একটা মূর্তি থাকতো, ঠিক কিনা? আমার চেনে কি চেনে না, চেনবে কি চেনবে না, এই জন্য প্রতিমা থাকতো, মূর্তি থাকতো, আকৃতি থাকতো, কিন্তু আমার আল্লাহর তা লাগে না। আমার আল্লাহ কয়, বান্দারে যখন তোরা আমারে খোঁজার মনে হয়, আয় আয় আয়, কেবলামুখী দাঁড়াইয়া আমি আল্লাহরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে যুবক আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যা। 3 জন নবী বলে, ভাই রে আমাদের কোনো শুকর লাগবে না, শুকর যার হবে তিনি কে? করো কালেমা লা ইলাহা, কালমা শরীফ পড়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে, সিরাত ইবনে ইসহাকের মধ্যে এই লোকটার নাম বলা হয় হাবিবে নাজ্জার। কি নাম? জোরে বলেন। সূরা ইয়াসিনের তাফসির শুনছেন আমার ভাইরা, নবীরা বলল, ভাই রে তুমি তো দিন মানলা, আল্লাহর উপরে ভরসা রাইখা চইল, আমরা বিদায় নিলাম, আমাদের দাওয়াতি কাজ, একজন ক্ষমতাধর বাদশা বলছে দাওয়াত দিবা না, কিন্তু বলেন তো দিনের যারা মোবাল্লেগ হয়, দিনের যারা কথা বলে, এক আল্লাহর কথা যারা বলে, তারা কোনো ক্ষমতার রক্ত চক্ষু, গরম চক্ষুকে ভয় পাইয়া দিনের দাওয়াত দেওয়া থেকে পিছপা হয়। জোরে বলেন। নবীরা আবার দাওয়াতে নামছে, গভর্নরের কাছে বিচার চলে গেছে, ইন্তেখাস ইবনে ইন্তেখাস,
এদের বন্দি করছে গো, বন্দি কইরা এবার ফাঁসিতে ঝুলাইবে। ওরে বৃদ্ধ দরবেশেরা, ও নবীরা, তোমাদেরকে নিষেধ করছিলাম এই গ্রামের মধ্যে বিরক্ত করবা না, এই গ্রামে দাওয়াত দিবা না। আবার যখন মূর্তি পূজার বিরুদ্ধে জায়গা নিলা গো, এবার এদের ফাঁসি হবে। যেমন তেমন ফাঁসি না, পঞ্চগড় জেলা স্টেডিয়ামের মধ্যে সমস্ত গ্রামবাসী, নগরবাসী, মহল্লাবাসী, শহরবাসীরে দাওয়াত দাও, সবার সামনে 3 জনারে ফাঁসি দেওয়া হবে। গভর্নরের কথার বিরুদ্ধে যাইয়া যারা নিজের মত প্রকাশ করবে তাদের শাস্তি ফাঁসি। গভর্নর অ্যারেস্ট কইরা নিল, ফাঁসির দিন ধার্য করা হইল আগামী শনিবার সকাল 10টার সময় ফাঁসি দেওয়া হবে। এলাকার মধ্যে ঢোল ফিটাইয়া দেওয়া হলো, খবর ছড়াইয়া গেল গো, লোকেরা আসছে ফাঁসি দেখার জন্য। বাদশার অবাধ্য হইলে শাস্তি ফাঁসি, এইটা দেখার জন্য সবাই আয়সা হাজির। সবাই যখন দাঁড়াইছে সেই সময়ে দূর থেকে ফাঁসির মঞ্চের মধ্যে যাইয়া একটা লোক সহজের ওই গ্রাম থেকে দৌড়াইতে 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 সব মানুষের ভিড় ঠেলা মঞ্চের উপরে দাঁড়াইয়া সবার সামনে ডাক দিয়া বক্তব্য দেয়। আমার আল্লাহ কয়, ওয়াজা আমিন أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। লোকটা ভিড় ঠেলা ডুইকা ডাক দেয়, ও আমার কওমের লোকেরা রে, ও জাতির লোকেরা, কাদের ফাঁসি দাও, আরে কাদের মৃত্যুদণ্ড দাও রে। এদের কি চেনুনি? এরা আল্লাহর রাসূল। ভুল ভাঙ্গ ইত্তাবিউল মুরসালিন, এই নবীদের অনুসরণ করো। খবরদার খবরদার, এদের সঙ্গে বেয়াদবি কইরো না। চতুর্পার্শ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আর এই লক্ষ মানুষের সামনে প্রতিবাদের জন্য দাঁড়াইয়া গেছে কয়জন? আরো জোরে বলেন। এখানে সৈন্য সামন্ত আছে কি নাই? তীর বর্ষা তলোয়ার আছে কি নাই? লোকেরা যে মারবে এই ভয় আছে কি নাই? কেমন ইমানদার! যুবকদেরকে প্রথমে বলছিলাম কোরআনের পক্ষে থাকতে রাজি কে, নবীর পক্ষে থাকতে রাজি কে? সবাই হাত জাগাইছিল। নবীর পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে লাল গালিচার পথ পাওয়া যায় না। কোরআনের পক্ষে থাকলে বাবা ফাঁসির রশি গলায় ঝুলতে পারে। এবার আর একবার দেখতে চাই ফাঁসির রশি আসলেও আমার নবীর গোলামি, আমার কোরআনের গোলামি, আল্লাহর গোলামি করতে রাজি আছো? কোন কোন ভাই দুইটা হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। হাত নামাও আমার ভাইরা, আমরা সবাই রাজি? রাজি? একদম শেষ পয়েন্টে এসে দাঁড়াইছি, 1টা বেজে গেছে।
টান দিবেন আর মা বোনদের অনেক মা বোন হয়েছে, অনেক মা বোন হয়েছে। আহা, টান দিবেন ওখানে ঢুকে যাবেন। জি জি, মুগ্ধ হয়েছে। মা বোনদের অবদান আছে কি নাই জোরে বলো। আছে আছে আছে, কেমন অবদান। মুরসালিনের কথা চলছে, সৈয়দুল মুরসালিন আমার নবী, ঠিক কিনা বলো। সৈয়দুল মুরসালিন আমার নবী। এ মা বোন একটু খেয়াল করো, যেহেতু আমার হুজুর পাশের থেকে আমারে বলছে মা বোন অনেক আছে, আমি এই পয়েন্টে মাত্র 2 মিনিটের মধ্যে তাফসীরটা ইশা শেষ করে দেব। পরিণতিটা একটু আবার মা বোনদের মধ্যে ঢুইকা যায়। মা বোনদের কেমন অবদান আছে। তোমার ঘরের মা, সে তোমার ঘরের স্ত্রী, তোমার ঘরের বিবি সাহ, তোমারে শুধু সুন্দর সুন্দর মজার মজার রান্না কইরা খাওয়াইবে, আর তুমি খালি একদম রানের পিসটা, লেগ পিসটা চাবাইবা আর খাইবা, আর প্রশংসা করার সময় বলবা যে এত ভালো ভালো না, ঠিক কিনা। বউয়ের প্রশংসা মোটে করতেই চায় না, ঠিক কিনা। কারণ চিন্তা করে বউয়ের প্রশংসা করলে কিনা আবার পরের দিন কয় যে চলো একটু বাজারে যাই, আমি একটু কসমেটিক্স কিনবো। এই ভয়ে জিন্দেগিতে বউয়ের প্রশংসা করে না। আরে বাবা, এবার তোমার বিরুদ্ধে ওয়াজ শোনো, এবার তোমার বিপক্ষে যাবে প্রতিটা কথা। নিজের ঘরের মধ্যে যিনি আছে তিনি কে? তোমার যিনি সহধর্মিনী, যিনি তোমার অর্ধাঙ্গিনী, তিনি যেমন তেমন কেউ না। তেনাকে হাজারো নারীর মধ্য থেকে বাছাই কইরা আমার আল্লাহ তোমার জন্য নির্ধারণ করছে। ওই মায়ের কথা, ওই মহিলার কথা, ওই লোকটার পরামর্শ যত বেশি তুমি শুনবা, তোমার সংসার ভৈরা ভৈরা নিয়ামত দিবেন আমার আল্লাহ। প্রমাণ কি, দলিল কি হুজুর? মানি না, এত বউয়ের পক্ষ নেওয়া যাবে না। আমার রসুল হেরা পর্বতের মধ্যে, রসুল আমার বলে আমি হেরা গুহার মধ্যে, জিবরাইল আইসা আমারে বলে একরা, আমি বলি আনা বিকরি, আমি পড়তে পারি না। আবারও বলে একরা, আমি বলি আনা বিকরি, আমি পড়তে পারি না। এবার আমারে জড়াইয়া ধরছে গো, বুকের মধ্যে তাপ দিছে। হেরাই পাওয়ার, কোরআনি পাওয়ার। কোন পাওয়ার জাননি, কোন ওজন জাননি। এ কোরআন এমন কোরআন, আমার আল্লাহ এই কোরআনকে নাজিল যদি পাহাড়ে করত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। যদি সমুদ্রে করত, সমুদ্র শুকিয়ে যাইত। আমার আল্লাহ বলে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এত ওজন, এত ভারী। যখন জিবরাইল আমার নবীরে চাপ দিল, সিনা পর সিনা। আরে পাগলা রে, খোশবাজার দরবারে যাইতে কেন বলি? বরিশাল থেকে আইসা 600 কিলোমিটার দূরে তোমাদের সঙ্গে কথা বইলা সারসিনা দরবারের কেন দাওয়াত দেই?
সারসিনার যারা অলি, ফুরফুরার যারা অলি, হলদিবাড়ির যারা অলি, যারা আসলে হক্কানি অলি, এদের কাছে একটা এলেম আছে। এই এলেমটা বাবা কাগজে লেখা যায় না, মুছে যাবে বলে, কলমে লেখা হয় না, শুকিয়ে যাবে বলে। এই এলেমটা কলব থেকে কলবে লেখা হয়ে যায়। এরে পাগলা রে, জিবরাইল আমার নবীরে কয় পড়ো, নবী কয় পড়তে পারি না। এবার বুকে চাপ দেয়, সাইরা দেয়, এবার বলে বন্ধু পড়ো। আমার নবী কয় করো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। নবী আমার কোরআন বুকের মধ্যে নিছে, বুকে ওজন আছে কি নাই? কথা কয় না, আরো জোরে বলো। বুকটা থরথর করে কাঁপে। ভালো কইরা বুঝবা, বউয়ের কথা কেন শুনবারে ভাই? মা বোনদের মূল্যায়ন কেন দিবারে ভাই? ঘরের বেবির সম্মান কেন দিবা? নবী আমার থরথর কইরা কাঁপে, নবীর গায়ে জ্বর আইসা গেছে রে। বুখারী খুলবা, কিতাবুল ওহীর মধ্যে হাদিস পাবা, লম্বা হাদিস, ওহী আসার এই আগমনী হাদিস। আমার রাসূল বলতেছেন, শোনো রে পাগলা, নবী আমার কাঁপতাছে, জ্বরে ঠক ঠক করে কাঁপতাছে। এমন কম্পমান থাকলে কি আমার নবী তবলিগার মেহনত ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্বে দাঁড়াইয়া থাকতে পারবেনি? কথা বল না, পারবে? এমন কাঁপলে তো হবে না। নবী আমার ঘরে আইসা ডাক দেয়, ও খাদিজা কই রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর জড়াইয়া দাও, আমারে পোশাক পরাইয়া দাও, আমার গায়ে জ্বর আসছে, আমার তাপ বাইরা গেছে, শরীরটা আমার কাঁপতাছে, আমারে চাদর জড়াইয়া দাও। চাদর জড়াইয়া দিল, কম্পন থামে না। কম্বল দিয়া দিল, কম্পন তোমার থামে না। লেপ দিয়া দিল, যত মোটা কাপড় যা কিছু ছিল গো, আমার নবীর সব দিয়া দিছে, কিন্তু কম্পন তো থামে না। কারণ এ কম্পন তো দুনিয়ার কোনো জ্বরের কম্পন না। এ কম্পন তো আমার আল্লাহর কোরআনের পাওয়ারের কম্পন, ঠিক কিনা? এরে বাবা গো, নবী আমার বলে, জাননি দুনিয়া যখন আমার আল্লাহ সৃষ্টি করছে, দুনিয়া কাঁপতাছে, কারণ দুনিয়ার ইতিহাস আবার লম্বা। হাদিসের মধ্যে মুসনাদে আহমদের হাদিস, এই হাদিসটার তাফসীরের গ্রন্থে যদি পান, ইবনে আব্বাসের মধ্যে সুনান আহমদের একটা হাদিস, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সূরা কলমের ১ম নাম্বার আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির চমৎকার কইরা কয়েক পৃষ্ঠা লেখা দিয়েছেন। পৃথিবী সৃষ্টির প্রথমেই মুসনাদে আহমদের হাদিস পড়া নেবেন, যাইনা নেবেন, আর একদিন শুইনা নেবেন। ওরে ভাই, ওই সময় আমার আল্লাহ দুনিয়া বানাইলো পানির ফানার উপরে, বাতাসের উপরে, দুনিয়াটা কাঁপতাছে। আমার আল্লাহ কয়, কম্পন থামাইবার জন্য আমি জমিনে পেরেক বসাইয়া দিলাম। এই পেরেকটা হলো কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বত, দুনিয়ার সব পর্বতমালা। আরে দুনিয়া থামাইছে পর্বতে, দুনিয়ার কম্পন। নবী আমার কাঁপে, জ্বরের কম্পন না, এটা কোরআনের কম্পন, ঠিক কিনা বলো? পাওয়ার আছে, ঠিক কিনা বলো? কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার, কুদরতি পাওয়ার, লৌহে মাহফুজের পাওয়ার। নবী আমার কয়, আমারে চাদর জড়াইয়া দাও, কোনো চাদরে কম্পন থামে না।
স্বামীর কম্পন দেখা বিবির তো ভালো লাগে না। বিবি যাইয়া এবার রহমাতাল লিল আলামিন রে নিজের শরীর দিয়া জড়াইয়া ধরছে। বন্ধুরে হে ঘরের বিবির দাম আছে, অর্ধাঙ্গিনীর দাম আছে, সহধর্মিনীর দাম আছে। এই জন্য বাংলা সাহিত্যে ওনাকে বলে সহধর্মিনী। যেই না মাত্র জড়াইয়া ধরছে আমার নবীর শরীরের কম্পন অটোমেটিক থাইমা গেছে। ইতিহাস বলে, কিতাবুল ওহীর ওই হাদিস বলে, নবী আমার বলে আমার খাদিজা ওই সময় আমারে কেমনে থামাইছে জানোনি? খাদিজার জবান থেকে এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু এবং শক্ত পেরেক বের হইছে। মারহাবা বলো। এক নাম্বার খাদিজার পেরেক ছিল, ও নবী আপনি তো আমানতের খেয়ানত করেন না, সুতরাং আপনার কোনো ভয় নাই। দুই নাম্বার, আপনি তো আলামিন এলাকার মধ্যে প্রসিদ্ধ, আপনার কোনো ভয় নাই। আপনি তো অসহায়কে সহায় দেন, আশ্রয় দেন, এতিমের আশ্রয় দেন, আপনার কোনো ভয় নাই। আপনি তো এই মদিনায় বিধবাদের আশ্রয় দেন, আপনার কোনো ভয় নাই। হাদিস পয়রা নিবা, এমন কয়েকটা দামি পেরেক যখন আম্মা জান খাদিজাতুল কুবরার জবান থেকে বের হয় গো বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর শরীরটা কাঁপাকাঁপি বন্ধ। নবী আমার স্থির হয়ে ভিতরে সাহস পয়দা হয়ে গেছে। আমার আল্লাহরে জিগাও, আল্লাহ গো আবু বকরকে দিয়া কেন তুমি এই অভয় শুনাইলা না? ওমরকে দিয়া কেন এই অভয় শুনাইলা না? আসাদুল্লাহিল গালিব নবীর ঘরের মধ্যে হযরতে আলী ছিল, তারে দিয়া কেন এই অভয় শুনাইলা না? একজন নারী, একজন অবলা অবলা অবলা। আমাদের সমাজের মধ্যে নারীর তো কোনো ক্ষমতা নাই। অবলা নারী, অবলা নারীরে দিয়া তুমি কেন আমার নবীর ওহির কম্পনকে থামাইলা, নবীরে স্থির করলা? আমার আল্লাহ বলবে, পাগলা রে, নারী অবলা তার নিজের জায়গায়। নারী যখন পুরুষের সঙ্গে মিলা যায়, দুনিয়ার সবচাইতে দামি কাজটা ওই চুটির থেকে আমি আল্লাহ করাইয়া নেই। মারহাবা বলো। এজন্য কাজী নজরুল বলছেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর মহিয়ান, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বুঝতে পেরেছেন? নারীর যখন তার স্বামীর সঙ্গে প্রেমের ঝুটি, প্রেমের বন্ধনে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেই সিদ্ধান্তের মধ্যে রহমত দেন কে? আরো জোরে বলেন। এজন্য পারিবারিক সব সিদ্ধান্ত বিবির সঙ্গে পরামর্শ করে এরপরে সুন্দরভাবে আঞ্জাম দিবেন, ব্যবস্থাপনা করবেন। আমার নবী বিবিদের সঙ্গে কিন্তু কাজের ভাগ করতেন, শেয়ার করতেন। একজন বিবির ঘরে যখন যাইতেন, তখন তিনি যেই কাজটা করতেন, সাথে সাথে আমার নবী সেই কাজটা হাতে তুলে নিতেন এবং করতেন। এতে কি আমার নবীর ইজ্জতের কোনো জায়গা থেকে কমতি হয়েছে, ঘাটতি হয়েছে? ইতিহাসে হাদিসের মধ্যে আমরা আমার নবীর এই ইতিহাস পড়তেছি, হাদিস পড়তেছি যে আমার নবী আম্মাজানদের সঙ্গে কাজ করতেন। এতে নবীর মর্যাদার ক্ষুণ্ণ হয় নাই, নবীর হানি হয় নাই। অতএব আমরা আজকের কোন সম্মানওয়ালা, কোন ইজ্জতওয়ালা, কোন দামওয়ালা হয়েছি যে বিবির সঙ্গে কাজ করলে আমাদের ইজ্জত যায়? মনে রাখতে হবে, আমার সংসারে রহমত আসার দরজা বন্ধ করার জন্য ইবলিস শয়তান আমার বিবির থেকে আমাকে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যিনি হবেন, সুন্নি যিনি হবেন, আশিকে রাসূল যিনি হবেন, তার সঙ্গে তার বিবির সম্পর্ক ভালো না মন্দ? ভালো না মন্দ? দুনিয়ার সবচেয়ে বড় প্রেম হবে বিবির সঙ্গে। ঠিক কিনা বলেন?
যার বিবির সঙ্গে যত প্রেম ভালো ওই লোকটা তত ভালো। রাসূল বলেছেন তোমরা তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ যদি দেখতে চাও, খেয়ারুকুম ও খেয়ারুন নিসা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছেন তিনি যিনি তার বউয়ের কাছে উত্তম। এটা হাদিস। খেয়ারুকুম খেয়ারুন নিসা, যিনি উত্তম, দামি, বড়, শিক্ষিত, মার্জিত, আমলওয়ালা, রুচিওয়ালা, বোধওয়ালা, এগুলো সব সার্টিফিকেট দেবে কেডা? বউ। বউ বউ যেমন সার্টিফিকেট দেবে লোকটা তেমন। অতএব বউয়ের সঙ্গে ব্যবহার কেমন হবে আজ থেকে? ভালো না মন্দ? জোরে বলেন। ভালো হবে, ভালো করব, তাদেরকে সম্মান দিব, ইজ্জত দিব, আল্লাহ আমাদের সংসারে সুখ এবং শান্তি বাড়িয়ে দিবেন। আর এক্ষেত্রে বউয়েরাও স্বামীকে কখনো যদি গোলাম মনে করে, এটাও যদি আবার বউয়েরা যদি এই আজকে আসাদুল্লাহ সাইফির ওয়াজ শুনে মনে করে যে কাম সাচ্ছে, এইটা তো আমাকে গোলাম বানাইয়ে দিয়ে গেছে, আমি কালকে থেকে ধর্মু আর গলার মধ্যে রশি পরাইয়া টানমু, তাহলে তুমি তোমার অবস্থান ওই রাজ রানী থেকে তুমি তোমার অবস্থান বানাইলে দাসী আর বান্দি। কারণ তোমার স্বামীকে যখন তুমি বাদশা বানাবা তুমি হবা রানী, স্বামী যখন রাজা তুমি হবে রানী। স্বামীকে যখনই গলার মধ্যে গোলামের জিনজির পরাইয়া গোলাম বানাইবা তুমি হবা গোলামের বউ। ঠিক কিনা বলো? এজন্য বউ স্বামীকে মর্যাদা দিবে, সম্মান দিবে, স্বামীকে রাজা বলে মান্য করবে। দুনিয়ার কেউ তার স্বামীকে রাজা না মানলেও একমাত্র নিজের রানী হওয়ার জন্য হলেও তার স্ত্রীর তার স্বামীকে রাজা বানানো দরকার। ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, আমরা শেষ পয়েন্টে যাচ্ছি। ওই মুজাহিদ হাবিবে নাজ্জারের কথা মনে আছে তো? উনি ঢুকলেন, ঢোকার পরে উনি বললেন, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, ও কওমের লোকেরা এ রাসূলদেরকে মানো, এরা তো সত্য কথা বলে, তোমরা এনাদেরকে কেন মানবে না? কারণ এনারা তো তোমাদের কাছে কোনো আজরাও ওয়াহুম মুহতাদুন, কোনো কিছু চাচ্ছে না, প্রতিদান চাচ্ছে না, অতএব মেনে নাও। আমি দেখছি ইন্নি ইদাল লাফি দলালিম মুবিন, তোমাদেরকে ভ্রষ্টতার মধ্যে দেখছি, খারাপের মধ্যে দেখছি, ফিরে আসো এখান থেকে, এক আল্লাহর ইবাদত করো, আর মনে জেনে রাখো আমি হচ্ছি একজন মুমিন, একজন ইমানদার। সেই দিন তিনি যখন এই কথাগুলো বলছিলেন এবং সমস্ত জনপদের লোকদেরকে, শহরের লোকদেরকে যখন তিনি চ্যালেঞ্জ করে বলছিলেন তোমরা পথভ্রষ্ট, ওদের আত্মমর্যাদায় লেগেছে এবং ওরা পাথর মেরে ওই জায়গার মধ্যে হাবিবে নাজ্জারকে হত্যা করেছে। হাবিবে নাজ্জার ওখান থেকে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরেও হাবিবে নাজ্জারের বক্তব্য থামে নাই। সূরা ইয়াসিনের এই জায়গাটা আপনারা পড়ে দেখবেন। আমার ভাইয়েরা, হাবিবে নাজ্জার বক্তব্য চালিয়ে যাচ্ছেন এবং তিনি তখন জান্নাতে ছিলেন। জান্নাত থেকে তিনি বলেন, আহারে আমার কওমের লোকেরা, ওমা লিয়ালা আবুদুল্লাদি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কওমের লোকেরা যদি আমি এখন এই যে ওরা আমাকে মেরে ফেললো আর আমি এখন জান্নাতে চলে আসছি, এইটা যদি ওরা দেখতো তাহলে কতই না উত্তম হতো। দুর্ভাগ্য আমার কওমের লোকেদের। প্রিয় ভাইয়েরা, আমরা রসুলকে মানব, আমার রসুল আমার প্রাণের চাইতেও প্রিয়। ঠিক কিনা? রসুলের মহব্বত, রসুলের ইজ্জত, রসুলের আজমত, রসুলের শান, রসুলের ভালোবাসা হৃদয় দিয়ে লালন করব। সব সময় নবীর প্রেমে এক ধাপ এগিয়ে থাকবো। রাজি আছি? আমরা আমার নবীকে সালাম দেব। ঠিক কিনা? মিলাদ শরীফ পড়ব। ঠিক কিনা? নবীজিকে নূর মানব। ঠিক কিনা? নবীজির ইজ্জত আব্রুর উপরে যদি কোনো হুঙ্কা, কোনো আক্রমণ আসে, সবার আগে যেই বুক থেকে রক্ত ঝরে পড়বে সেটা আমার বুক। ঠিক কিনা বলেন? আসুন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব। ইয়া নবী
প্রিয় নবীজি কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না। কোন পথে হব স্বপনে জানায়া দেন না ইয়া নবী। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াত। দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা আসবে জেনে আদার রাখে জ্বলবে চিরাগ লালা। নবী কামলিওয়ালা আমি মরণে হব যে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনার